সো বন্ধুরা, ভারত বায়োটেকের ভ্যাকসিনস কিন্তু দিনকে দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। ইয়েস, আমাদের স্বদেশীয় ভ্যাকসিনস, মজা করছে না, এটা সিরিয়াস ঘটনা আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমার এই ভিডিওতে দ্বিতীয় যেটা বলবো সেটা হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এবারে কোমর বেঁধে নেমেছে যে এই করোনাকে কিন্তু এবার হারিয়েই ছাড়া হবে। ইয়েস, এক্স্যাক্টলি। কেন বলছি, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। ভীষণ ভীষণ ইনফরমেটিভ এবং দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো, এবং যাতে আমাদের এই বাংলার প্রত্যেকটা মানুষ জানতে পারে এই করোনা ভ্যাকসিনসের অ্যাট প্রেজেন্ট সিনারিও কী এবং কী চলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অলসো ইন ইন্ডিয়া। কারণ আমার চ্যানেলে কিন্তু ডেলি বেসিস করোনা ভ্যাকসিনসের আপডেট দেওয়া হয় বাংলা ভাষাতে। আর তোমরা যারা এই করোনা ভ্যাকসিনসের ডিটেলস নিউজ সম্বন্ধে আরও আগ্রহী জানতে, তারা কিন্তু ডেফিনেটলি আমার চ্যানেলে ভিজিট করে আমার প্লে লিস্টে দেখতেই পারো। সেখানে কিন্তু সেপারেট প্লে লিস্ট করা আছে এই করোনা ভ্যাকসিনসের আপডেট। সো চলো এবারে জানাই প্রথম বিষয়, সেটা হলো ভারত বায়োটেকের ভ্যাকসিনস দিনকে দিন আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে। কারণ আমরা সকলেই জানি যে এই ভারত বায়োটেকের ভ্যাকসিনস কিন্তু একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনস, যার মধ্যে কিন্তু ভাইরাসকে ডেড ফর্মে ইউজ করা হয়। আর সেই ভাইরাসকে কিন্তু মারা হয় আইদার র্যাডিক্যালি অর হিট অর কেমিক্যালের থ্রু। সো এখন এই ভ্যাকসিনসের মধ্যে কিন্তু একটা অ্যাডজুভ্যান্ট অ্যাড হতে চলেছে। সো সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই অ্যাডজুভ্যান্ট জিনিসটা কী। এই অ্যাডজুভ্যান্ট জিনিসটা হলো একটা ইমিউনোলজিক্যাল এজেন্ট, তার দ্বারা কিন্তু দেহে ইমিউনিটি রেসপন্সটা আরও লঙ্গার পিরিয়ড অবধি স্টে করে। আর সেই সূত্রেই কিন্তু এই কোভ্যাক্সিনসের নর্মাল ভ্যাকসিনসের সাথে কিন্তু এবারে ভাইরোভ্যাক্সের অ্যাডজুভ্যান্ট অ্যাড হতে চলেছে, যার ফলে কিন্তু এই ভ্যাকসিনস নেওয়ার ফলে দেহে ইমিউনিটিটা আরও বেশি দিন লঙ্গার পিরিয়ড অবধি স্টে করবে। ডেফিনেটলি এটা একটা দারুণ ব্যাপার, কারণ দিনকে দিন দেখাই যাচ্ছে যেরকম কোভ্যাক্সিনসের ট্রায়ালসও চলছে আমাদের দেশে, তার সাথে সাথে কিন্তু কোভ্যাক্সিনসের অ্যাডভান্সমেন্টের ওপরেও একটা পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই একটা দারুণ নিউজ পাওয়া গেছে, যার থ্রু দিয়ে কিন্তু এই কোভ্যাক্সিনস একবার নিলে কিন্তু আমাদের দেহে ইমিউনিটি রেসপন্সটা আরও লঙ্গার পিরিয়ড হয়ে যাবে। আর ডেফিনেটলি এটা কিন্তু একটা খুবই গর্বের ব্যাপার, কারণ আমাদের ইন্ডিয়ার এই স্বদেশীয় ভ্যাকসিনস কিন্তু দিনকে দিন আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে, অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এবার জানাই তোমাদেরকে দ্বিতীয় বিষয়, সেটা হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট। কেন বলছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একদম কোমর বেঁধে লেগে পড়েছে যে এই করোনাকে এবার হারিয়েই ছাড়া হবে? কারণ কিছুদিন আগেই, অর্থাৎ বেশি দিন না, দুদিন আগেই আমি আমার ভিডিওতে জানিয়েছিলাম যে সেন্ট্রাল সেক্রেটারি থেকে প্রত্যেকটা স্টেটকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল যে উইদিন অক্টোবর 15, 2020 কিন্তু প্রত্যেকটা স্টেটকে তাদের কোল্ড চেন সাপ্লাইয়ের প্রপার প্ল্যানিং দিতে হবে, তার সাথে দিতে হবে ব্যাকআপ প্ল্যান। এবার তার সাথে কিন্তু একটা রিসেন্ট আপডেট নির্দেশিকা জারি হয়েছে, সেটা হলো সেন্ট্রাল থেকে জানানো হয়েছে প্রত্যেকটা স্টেটকে যে তাদেরকে উইদিন অক্টোবর 31, 2020, আর একবার মেনশন করছি, অক্টোবর 31, 2020 মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টেটকে তাদের স্টেটে কত সংখ্যক হাই রিস্ক পেশেন্টস আছে তার ডিটেল সাবমিট করতে হবে। আর এই হাই রিস্ক পেশেন্টস, অর্থাৎ আমি আমার আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে সেন্ট্রাল থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছিল তাতে একটা লিস্ট আউট করা হয়েছে যে তাতে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে তার বেসিসেই, অর্থাৎ কত সংখ্যক ডক্টরস, কত সংখ্যক নার্সেস, কত সংখ্যক প্যারামেডিক্যাল স্টাফস এক্সেট্রা আছে। তো সেই ডিটেলসগুলো কিন্তু প্রত্যেকটা স্টেটকে ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে হবে সেন্ট্রালের কাছে, কারণ খুব শীঘ্রই ইন্ডিয়াতে কিন্তু কোনো না কোনো ভ্যাকসিনস ইমার্জেন্সি অ্যাপ্রুভালস পেতে চলেছে। আর তার জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কোমর বেঁধে লেগে পড়েছে, কারণ প্রপার প্ল্যানিংয়ের সাথেই কিন্তু আগে প্রায়োরিটি দিয়ে দেশের যারা এই কোভিডের এগেনস্টে লড়ে চলেছে তাদেরকেই আগে ভ্যাকসিন দেওয়া হবে, তারপরে আসবে সাধারণ মানুষের ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ ব্যাপার। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, কারণ আমি এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আগামী দিনে ফিরবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে করোনা ভ্যাকসিনসের ওপরে। তবে যাওয়ার আগে আবার বলি, যারা করোনা ভ্যাকসিনসের ডিটেলস আরও জানতে চাও তারা আমার চ্যানেলে ভিজিট করে আমার প্লে লিস্টটা একবার দেখে নিতে পারো। সেখানে কিন্তু সেপারেট প্লে লিস্ট করা আছে এই করোনা ভ্যাকসিনসের আপডেটসের ওপরে। সো খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, থ্যাংক ইউ।